তো অন্য সিনেমা না নিয়ে শাকিব খানের উপরে ভরসা করাটার কারণটা কি? আমরা সারা বছর বাসায় তাই শাকিব খানের একটা ছবির জন্য। তুফান পোষ মানে না, পোষ মানা। যেন শাকিব খানের একটা ছবি দিয়ে আমরা আশাবাদী তাই কিছু পয়সা পাম এইটাই। আর অন্য অন্য ছবি যেন লাগামু এটা কিন্তু আশাবাদী নাই। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এখন বর্তমানে তুফানের জন্য এত বেশি কষ্ট করা হয়েছে, এত অন্য কোনো ছবির লাগে এত বেশি কষ্ট করা হয় নাই। এই তুফান ছবির লাগে বেশি কষ্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা, চলে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী ছন্দা সিনেমা হলে। আগামীকালকে ঈদের দিন থেকে চলবে সুপারস্টার মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদের মেগা ধামাকা সিনেমা তুফান। সো এই তুফান সিনেমা নিয়ে হল সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, স্পেশালি আমার সাথে রয়েছেন এই ছন্দা সিনেমা হলের অপারেটর ভাই। তার কাছ থেকে জানতে চাইব তুফান সিনেমা নিয়ে তার প্রত্যাশা কেমন, পাশাপাশি এই সিনেমাটা বাংলা চলচ্চিত্রের নতুন দিনের আশার আলো হিসেবে কি করতে পারে বা কত দূর যেতে পারে এ বিষয়ে তার কাছে জানতে চাইব। সুতরাং সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো চলেন, শাওন ভাই কেমন আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সারা বাংলাদেশে একটা তোলপাড় চলছে, আপনি নিশ্চয়ই ফেসবুকে দেখতে পাচ্ছেন। আমি যতটুকু শুনেছি এই সিনেমাটা বুকিং করতে গিয়ে আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, সিনেমার দাম অনেক বেশি। বর্তমানে বাজার অনুযায়ী আপনাদের বলতে পারি বড় একটা রিস্ক নিতে হয়েছে। তো শেষ পর্যন্ত সিনেমাটা পাওয়ার পর আপনার অনুভূতি কেমন? শেষ মতো তো মনে করেন ছবিটা পাওয়ার মতো অনুভূতি মনে করেন খুব ভালোই। কী কারণে অনেক আশাবাদী আছি ছবিটা নিয়ে। মনে করেন ঢাকা অনেক ঘোরা হয়েছে এই ছবিটার কারণে। এই ছবিটা শেষ মতো পাওয়া হয়েছে পরে অনেক আশাবাদী আছি, এই ছবিটা নিয়ে আশাবাদী আছি খুব। শুনলাম আপনি নাকি ঢাকা বেশ কয়েকবার গিয়েছেন এই ছবিটা বুকিং করার জন্য। আগেও কি মানে অতীতে কোনো ছবির জন্য এমন হয়েছে নাকি এবার শুধু তুফানের জন্যই মানে বেশি কষ্ট করতে হয়েছে? এখন বর্তমানে তুফানের জন্য এত বেশি কষ্ট করা হয়েছে, এত অন্য কোনো ছবির লাগে এত বেশি কষ্ট করা হয় নাই। এই তুফান ছবির লাগে বেশি কষ্ট করা হয়েছে। ঢাকা যাওয়ান লাগছে, আবার আমাদের যে বকিনা জানি বকিনা বারে বারে কল দেওয়া হয়েছে ছবি কি কথাবার্তা কইছেন কিনা এটার জন্য। আচ্ছা, তুফান ছাড়াও তো অন্যান্য নায়কের অনেক সিনেমা আসছে এবার ঈদে। তো অন্য সিনেমা না নিয়ে শাকিব খানের উপরে ভরসা করাটার কারণটা কি? আমরা সারা বছর বাসায় তাই শাকিব খানের একটা ছবির জন্য। যেন শাকিব খানের একটা ছবি দিয়ে আমরা আশাবাদী তাই কিছু পয়সা পাম এইটাই। আর অন্য অন্য ছবি যেন লাগামু এটা কিন্তু আশাবাদী নাই যে এটাতে আমার কি আসবো কি না। কিন্তু শাকিব খানের ছবি লাগাইলে যদি কই ছবির টাকাটা যেটা দিছি অফিস এটা হইলে আমার আশা পড়ে। আর অন্য অন্য একটা ছবি জানি আমি যদি 10 টাকা দিই 10টা টাকা আমার আইতে অনেক কষ্ট হয়ে যায় যে এই ছবিটা কি আমি পামু কি পামু না। কিন্তু আমি শাকিব খানের একটা ছবি লাগাইলে তো এইটাতে আমার আশা আছে যে আমি এটাতে পামু। এই কারণেই শাকিব খানের ছবির জন্য আমরা খুব আশাবাদী করি যে বছরে না যেন প্রতি মাসে মাসে আমরা একটা করে ছবি দিলে আমরা ফল মালিকটা কিছু বাঁচতে পারবো। আর যদি ছবি না দেয় ফল মালিক মনে করেন এই ডুবে যাইব গা প্রতি বছরে বছরে ছবি দিলে। কিন্তু প্রতি মাসে না পারুক 2 মাসে 3 মাসে করে যে একটা ছবি দেয় শাকিব খানের আমরা ফল মালিকটা একটু থাকতে পারবো, একটু বাঁচতে পারবো। অন্তত আপনার হিসেবে 3 মাস পরে পরে হলে বছরে 4টা ছবি দরকার শাকিব খানের। তো নাম বলার দরকার নাই, ইনডিরেক্টলি বলতেছি, অনেক চলচ্চিত্রের মানুষ যারা আছেন আমরা যাদেরকে এফডিসিতে দেখি, অনেকেই বলে শাকিব খানের জন্য এখন খুব বেশি হল অপেক্ষা করে না, অন্যান্য নায়কদের জন্য অপেক্ষা করে, পাশাপাশি শাকিব খান সুপারস্টার না, এই ধরনের কথা অনেকে বলে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? তো যেন এতগুলি ছবি রিলিজ পেয়েছে, কোন ছবিটা সুপার হিট দিতে পারছে এবং তো যেন হেরা যেন বলতেছে যেন এই ছবি দিয়ে শাকিব খান দিয়ে কেউ আশাবাদী না কেউ ফলে নেয় না। কোন ছবিটা দিয়ে হেরা লাভবান আছে? একমাত্র ছবি দেয় আইলে একটু হাওয়াটা গেছে একটু ভালো, পরানটা গেছে এই। এরপর আর কোন ছবিটা সুপার হিট দিতে পারছে? 4 বছরে ওই পরান, হাওয়া, এরপর হচ্ছে প্রিয়তমা। এই প্রিয়তমা এই সুপার হিট দিতে পারছে। আর রাজকুমার যা যে নিছে মোটামুটি যে গেছে। তবে অন্য অন্য ছবি লাগাইলে তো তাও একবার ডিব্বা লইছে যে একটা পইয়া লাগাইছে অমর, এটা লাগাইলে মনে করেন যে পারবি সিরিকুসি টাকাটা সোয়াগারে আসে না। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন তুফান সেন্সর বোর্ডে যাওয়ার আগে বা সেন্সর বোর্ড পার হওয়ার পরে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, মানে অনেকভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে। কারণ নাম বলবেন না, নাম বলার দরকার নাই। তো এই যে আটকানোর চেষ্টা করাটা হয়েছে, দিন শেষে যদি তুফান না আসতো আপনাদের কি পরিমাণ ক্ষতি হতো? যদি মনে করেন তুফান না আসতো আমরা ফল চলাইতাম না, আমরা অন্য অন্য ছবি লাগে তো লস খেতে পারবো না। অন্য অন্য ছবি না আসলে ফল বালতালা মারে সে দিলাম হইলে, আর আমরা সব ফল মালিকে এক হইলাম হইলে যে তুফান কী কারণে দিত না। আমরা তো সাকিবের একটা ছবি লেগে বসে থাকি পুরো একটা ঈদের মধ্যে,
এত বছর লস দিয়ে বৈশাতে একটা সাকিবের ছবি লাগে যে আমরা কিছু টাকা পাম এটার কারণে। যদি হেরা যদি এটা না দেয় তো সব আমরা ফলবদ্ধ করে বসে যাই, হেরা ছবি দেখ কোনো দিব, হেরা কই দিকে চলাইব, সমস্যা নাই তো। তার মানে দাঁড়ালো তুফান আসার কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা সচল আছে, না হলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত। ইন্ডাস্ট্রি একবার বদলে যেত, কি কারণে সাকিবের ছবি স্যার এখন বর্তমানে ছবি চলেই না। আর ছবি ভালো কোনো গল্প বানাইতে পারে না। এই বর্তমানে যে নায়কগুলি না, তার নায়কই ভালো করে মানুষ চিনে না। এই নায়ক আবার ছবি দেখবে মানে দূরের কথা, আর গল্প তো নাই। এগুলি একটা নাটক বানালে যে কথা, এমন পুরো নাটকই মানুষ দেয় বর্তমানে যে গল্প বানাইতেছে। তো ভিউয়ার্স, ভাইয়ের কথায় যেটা বুঝতে পারলাম, আমরা যে ষড়যন্ত্রের যে কথাবার্তা শুনেছিলাম ঈদের আগে, সেন্সর বোর্ডে যাওয়ার আগে সেন্সর ছাড়পত্র পাওয়ার পরে সার্টিফিকেট পাবে কি পাবে না, এছাড়াও অনেকে অনেক রকমের ভাবে চেষ্টা করেছে তুফানকে আটকানোর জন্য। এই তুফান যদি না আসতো তাহলে নিশ্চিতভাবেই সিনেমা হলগুলো হয়তোবা চিরতরে বন্ধ হয়ে যেত, বাংলাদেশের চলচ্চিত্র হয়তোবা নতুন করে আরও একটি হুমকির মুখে পড়তো। যাই হোক, দিন শেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে তুফান আসছে আগামীকাল থেকে আপনার নিকটস্থ সিনেমা হলে। সো আরেকটি বিষয় জানতে চাইব, এই তুফান উপলক্ষে নাকি আপনার হল সংস্কার করেছেন, নতুন সাউন্ড সিস্টেম এনেছেন, পাশাপাশি প্রজেক্টটা নতুন কেনা হয়েছে, সাউন্ড সিস্টেম ভালো করা হয়েছে, পর্দা পরিষ্কার করা হয়েছে, সিট মিটে হেলমেট করা হয়েছে, এগুলো সব কিছু তুফান ছবির কারণে এই অকেরেট করা হয়েছে। আচ্ছা, এই যে তুফানের উপর এত ভরসা, নিশ্চয়ই আপনারা গতকালকে ট্রেলারটা দেখেছেন। এর আগে নিশ্চয়ই অফিসে ট্রেলারটা আপনারা দেখায় নাই। তো গতকালকে ট্রেলারটা দেখার পর আপনার কি মনে হয়েছে, বাংলা চলচ্চিত্রে কি করতে পারে এই তুফান? তুফান ছবির ট্রেলারটা কালকা রাত্রে দেখলাম, দেখার পরে মনে করেন আশাবাদী আছি যে এটা একটা ইতিহাস করতে পারবো। যে এই নবাব, এর আগে যে নবাব ছবি, শিকারি ছবি, যে চালবাজ ভাইজান যে ভালো সুপারহিট দিছে, এটাই মানে একটা আশাবাদী আছি যে এটা মানে একটা সুপারহিট যাইতে পারে। মানে যৌথ প্রযোজনার ছবিগুলো আমাদের দেশে যে পরিমাণ ব্যবসা দিত, এখন বর্তমানে যৌথ পরিমাণ ছবিটা যে আসে, আমরা ফল মালিক কিছু মনে করেন আশা থাকতে পারুম যে না ফল আগে আবার ঘুরে দাঁড়াইব। কিন্তু যদি আমরা বাংলাদেশের আশা বৈশা থাকি তো পারা যাইব না, পারা যাব না। হল মালিক বা হল কর্মকর্তারা চায় যে নিয়মিত তুফানের মতো বড় বড় ছবি আসুক, তারা বাঁচুক। যে তুফানের মতো বড় বড় ধামাকার ছবি আসুক, যে আমরা বাঁচতে পারবো। আর যদি মনে করেন এই যে একটা ছবি রিলিজ দিছে, যদি আবার বছর দেড়েক পরে আরেকটা ছবি আসে তো ফল চালান যেত না, বৈশা থাকতে হবে আমরা। এই আপনি কত বছর ধরে হলের সাথে যুক্ত আছেন? আমার ফলে মনে প্রায় করোনা থেকে নিয়ে 8 বছর এসেছে। 8 বছর ধরে আপনি আছেন এই সিনেমা হলের সাথে যুক্ত। তো এই 8 বছরের অভিজ্ঞতায় আপনার কি মনে হয় কার ছবি চলে বেশি বাংলাদেশে? শাকিব খানের ছবি। শাকিব খানের ছবি ছাড়া তো কিন্তু ছবি চলে না। এই হচ্ছে সিনেমা হলের সাথে যারা যুক্ত তাদের বক্তব্য। আপনারা ইন্ডাস্ট্রি থেকে নানা মানুষের নানা বক্তব্য শোনেন, নানা হিংসাত্মক কথাবার্তা শোনেন, বাট বাস্তবতা হচ্ছে সিনেমা হলে যারা কর্মরত আছেন, যারা এই কথাটি বলে, হ্যাঁ আয়সা ফলে আয়সা যোগাযোগ করুক যে কোন ছবিটা ভালো যায়, কার ছবিটা দিয়া হ্যাঁ ফল মালিকটা থাকতে পারবো, হ্যাঁ আয়সা যাচাই করবো, যাচাই করে দেখতে পারবো না আমরা এই ফল দিয়া, আমরা এই নায়কের ছবি দিয়ে আমরা ফল চলতে পারবো। কিন্তু আমরা বর্তমানে সাকিব স্যার আমরা চলতে পারব না। আমরা সাকিব লইলে মনে করেন ফলে আমরা আশাবাদী আছি যে ছবি ভালো যাইব। আর এই পর্যন্ত যা এই নায়ক বলেন কেউ যদি আশাবাদী নেই। আর সর্বশেষ আশা ভরসার জায়গা এই শাকিব খান। তো এই শাকিব খানের ছবি নিয়ে আপনারা পাবলিসিটি করতেছেন, আমি এসে দেখছিলাম যে আপনারা পোস্টারিং করতেছেন হলের মধ্যে, এগুলো করতে আসলে কেমন আনন্দ পান? খুব আনন্দ পাইতেছি যে শাকিব খানের যে ছবিটা আসছে, খুব আনন্দ পাইছি, আনন্দভাবে পোস্টার লাগাইতেছি, যে আশাবাদী আছি খুব। মিমি চক্রবর্তী, নাবিলা প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে, পাশাপাশি চঞ্চল চৌধুরী, এই বিষয়টি আপনি চমক হিসেবে দেখছেন কিনা? না, এই বিষয়টা একদম চমক হিসেবে দেখতেছি যে এটা দর্শকটা আরও ভিতরে গেলে আরও চমক পেতে পারে। যে ট্রেলার দেখে কালকা বুঝতে পারছি যে ছবি দেখলে আরও চমক আছে ছবির মধ্যে, এটা দেখে খুব আশাবাদী আছে। আমরা জানি যে কলকাতার যে কোনো নায়িকার সাথে শাকিব খানের সিনেমা মানে বাংলাদেশে সুপার ডুপার হিট। আশা করি এবার তার ব্যতিক্রম হবে না। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা অনেক হলে দেখেছি অনেক দর্শক অগ্রিম টিকিট কাটার জন্য অনেক যোগাযোগ করেছে, আপনার এখানেও কি সেরকম? না, এমন আসছে তো যে অগ্রিম টিকিট কি দেওয়া যাবে কিনা, এমন আসছে লোক আসছে। চিন্তা করেন পুরো বাংলাদেশে জাস্ট একটাই কথা, এখন হবে শুধু তুফান তুফান তুফান। তুফান ছাড়া কিছু নাই, তুফান ছাড়ার কিছু নাই, বর্তমান তুফান। তুফান ছাড়া চলবে। তা আমার আরেকটা প্রশ্ন রইল যে শাকিব খানকে তো এই গেট আপে আসলে নিশ্চয়ই কখনো দেখেন নাই, এবারে প্রথমবার। যদিও প্রিয়তমা একটু বড় চুল ছিল কিন্তু দাড়িগুলো ছোট ছিল, বাট এটা তো পুরো গেটআপ ধরেছে, পুরো গ্যাংস্টার গেট আপ। তো এই গেট আপটা আসলে আপনার কতটুকু ভালো লাগছে? খুব ভালো লাগছে এই গেটআপটা, আমার থেকে খুব ভালো লাগছে যে এই গেটআপটা ধরেছে। এমনভাবে যদি গেটআপ ধরে যে প্রতি ছবি করে যে তো ভালো যাইব। আর যদি মনে করেন যে রাজকুমার আল্লাহ যদি এমন গেটআপ ধরায়,
যা মানুষ মনে করে কি শাকিব খানরে মাইকা বানায় হয়ে দিস এই সিস্টেম। আপনি রাজকুমারের কথা বলতেছিলেন, যদি ওইটাই শাকিব খানের সিনেমা, রাজকুমারটা আসলে চলেনি কেন আপনাদের এখানে মন মতো? রাজকুমার ছবিটা চলেনি কেন, যে ছবি নায়িকা হইলো শাকিব খানের মাহি, এরে দিয়ে দিছে মা, এটা কেমনে সম্ভব? এটা মানুষ কি হিসাবে মেনে নিছে? এটা হিসাব উচিত দেওয়ার কথা সিন মনে করেন নাই, কিন্তু আরো এত ইয়ে আছে যে মা দেওয়ার লোক আরো বহুত লোক আছে, দেন একজনটা দিয়ে দিত, দিলে কিন্তু ছবিটা ভালো যাইতো। আর যে নায়িকা লইছে এই নায়িকা হিসাবে ধরতে গেলে না লওয়ার উচিত। ওই যে মার্কিন যে কটনি কফি, এত বেলা যদি দীপিকা পালটা নিত এটা তো সবচেয়ে বেশি ভালো হইতো। ইদিকা পাল এই প্রিয়তমার নায়িকা, প্রিয়তমা নায়িকারে নিলে সবচেয়ে বেশি ভালো হইতো। এনতে দুইজন লোকই মনে করেন ট্রান্সফার করলে ছবি ভালো সুপারহিট যেত। যে কোনো কারণেই হোক, আমি দেখছি যে রোজার ঈদের পরে আপনার মনটা খারাপ ছিল, কারণ ঈদে রাজকুমার হয়তো প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি। এবার আপনি কতটুকু আশাবাদী শাকিব খানের? এবার ফুল আশাবাদী আছে আমার এই তুফান ছবি নিয়ে। এই ফলের মধ্যে প্রায় যদি ছবি ভালো যায় 1 মাস পর্যন্ত এই ছবি চলবো তুফান সিনেমা। 1 মাসের টার্গেট, 1 মাসের আগে নামাবেন না? 1 মাসের আগে নামাবো না। সাকিবিয়ানরা চিন্তা করে দেখেন, হল মালিকরা বা হলের কর্মকর্তারা কতটুকু আশাবাদী। কিং খান মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা 1 মাসের কমে সিনেমা হল থেকে নামবে না, এটা হচ্ছে প্রাথমিক চিন্তা ভাবনা। এরপরও যদি দর্শক আসতে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তাই তো? চলতেই থাকবে। যদি দর্শক যদি 1 মাস পরে আরও আসে তা আরও 1 মাস লাগবে ছবি মনে করে নামাইতো। এরপরে ছবি নামাই আমি কার ছবি লাগাবো? ছবি কার আছে? শাকিব খান ছাড়া তো আর চলে না। এই যদি ছবি ভালো যায় ছবি মনে করেন থাকবেই। দিন শেষে শাকিব খান ছাড়া তো গতি নেই, আর কার ছবি চালাবেন তারা? আসলে অন্য নায়কদের ছবিও তো তেমন চলে না। গত রোজার ঈদে তো প্রায় শাকিব খানের রাজকুমার সহ 11টা ছবি মুক্তি পাইছে, যাই কিছু দর্শক পাইছে তারা ওই রাজকুমার দিয়ে পাইছে, অন্য ছবিগুলো দিয়ে হয়তো বা তেমন দর্শক পান না। এমন কোনো দর্শক পাই না যে অন্যান্য ছবিগুলি লাগাইছে, এমন কোনো দর্শক পাই না। এইগুলি নায়কই চিনে না মানুষ, ছবি দেখবো কীভাবে, এই কারণে আসে না। নরসিংদীর দর্শকদের জন্য ছন্দা সিনেমা হল আপনি সাজাচ্ছেন মনের মতো করে, তাদের জন্য আপনি কি বলতে চান? সবাই আসুন, দেখুন শাকিব খানের ছবিটা দেখা ফলগুলি বাঁচান, ফল ইয়া করেন। সবার একটাই বলবো, সবাই আসা শাকিব খানের ছবিটা দেখেন, দেখে অনুভূতি নেন। এবার তো সাউন্ড সিস্টেম পিকচার কোয়ালিটি সেরা হবে না, এবারে সাউন্ড কোয়ালিটি আর এলো প্রজেক্টর 100 আইসা দেখতে পারবেন, খুব আরামদায়ক মনে করেন ছবিটা উপভোগ করতে পারবেন। আজ তোমার ছন্দা সিনেমা হলে। ধন্যবাদ শাওন ভাই। তো শাওন ভাইয়ের কথা শুনছিলাম, চেষ্টা করেছি তার ভিতর থেকে অনেক কিছু কথা বের করার, হয়তো অনেক কিছু বলেছেন, অনেক কিছু বলেননি। তো এই হচ্ছে হল মালিকদের বাস্তবতা। আমি আরও বেশ কিছু হলে আজকে যাব, অনেকগুলো হলের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো নরসিংদীর ঐতিহ্যবাহী ছন্দা সিনেমা হলে চলছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের আলোচিত সিনেমা তুফান। আগামীকালকে থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।